ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। গরমে উচ্ছে বা করলা এই সবজিটা সবার জন্যই খুবই উপকারী। উচ্ছে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর রুচি ফেরাতেও সাহায্য করে। যারা তিতে খাওয়ার ভয়ে বা তিতে হওয়ার কারণে উচ্ছে বা করলা খেতে চান না, এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। এই রান্নাটা তৈরি করতেও বেশি সময় লাগে না, আবার ঘরে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। এই রান্নার জন্য উচ্ছে এইভাবে পাতলা করে নিয়েছি, সেই সাথে আলুও পাতলা করে নিলাম, তাহলে একই সাথে দুইটা সবজি রান্না হয়ে যায়। সেই সাথে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর নিয়েছি একটি ডিম, পেঁয়াজ কুচিও রয়েছে। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন পেঁয়াজ রসুন দিয়েও ভাজিটা তৈরি করে নিতে পারেন। রান্নার শুরুতেই সামান্য করে তেল দিয়েছি শুধুমাত্র ডিম ভাজি করার জন্য। অল্প একটু লবণ দিয়ে এভাবে ঝুরঝুরি করে ভেজে তুলে রেখেছি। একেবারে শেষ দিকে এই ডিম ভাজিটা ব্যবহার করব। আবারও কিছুটা তেল দিয়েছি কড়াইতে। আলু এবং উচ্ছের পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে, আর সঠিক পরিমাণে তেল দিয়ে এই ভাজিটা তৈরি করলে এক থালা ভাত শুধুই এই উচ্ছে ভাজি দিয়েই খেয়ে নিতে পারবেন। তেল গরম হয়ে আসলে পাতলা করে কাটা আলুর টুকরাগুলো দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ হলুদ। একেবারেই সবটুকু লবণ দিচ্ছি না, পরে আবারও দিয়ে দেব, তবে লবণের পরিমাণটা বুঝে বুঝে দিতে হবে, কারণ ডিমে একবার দিয়েছি, আলুতেও আলাদা করে দিয়েছি, আবারও একবার দিতে হবে। সবগুলো পরিমাণে এক করে লবণটা বুঝে দিলে খেতে ভালো লাগবে। আলুগুলো এভাবে হালকা আছে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিলাম। হালকা একটু ভাজা ভাজা হলে উচ্ছের টুকরাগুলো দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ। এবার এভাবে মিডিয়াম আঁচে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, যাতে উচ্ছেগুলো হালকা একটু ভাজা হয়ে আসে। গরমে করলা বা উচ্ছে ভাজি সবসময়ই আমরা রান্না করি, তবে মাঝে মধ্যে রুচির কিছুটা পরিবর্তন আনতে এভাবে ডিম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। তিতেও অনেকটা কমে আসে, আবার মুখের স্বাদ ফেরাতেও উচ্ছে খুব ভালো কাজ করে। উচ্ছে আর আলু অনেকটাই ভাজা হয়ে এসেছে, সেই দিকে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনি না দিলেও চলে, তবে সামান্য চিনি দিলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয়। এভাবে হালকা আঁচে কড়াইতে রেখে রেখে একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি, খুব একটা বেশি তাপে ভাজছি না। যত হালকা আঁচে ভাজা হয় ততই উচ্ছের কালারটা দারুণ হয়, খেতেও অনেকটা ভালো লাগে। শেষ দিকে নামানোর ঠিক আগ মুহূর্তে ডিমের কুচিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এভাবেই তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদে উচ্ছে আলু ভাজা। গরমে কিছুই খেতে ইচ্ছে না করলে এভাবে সামান্য উচ্ছে আর আলু দিয়ে তৈরি করে নিন। খুবই সহজ একটি রান্না আর খেতেও ভীষণ ভালো লাগে। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।